2023-এর একটা পুরনো ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। ভিডিওগুলো ফোনে পড়েছিল, তাই ভাবলাম যে একটু সবার সাথে শেয়ার করে নিই। তো 2023-এ তখন নাকশির 3 বছর বয়স হবে। এই যে নিজে নিজে খাচ্ছে, দই খাচ্ছিল। তো এটা অক্টোবর মাসের, কিন্তু ও দই খেতে ভীষণ ভালোবাসে, তো তাই একটু দই দেওয়া হয়েছিল ওকে। কি সুন্দর নিজে নিজে দইটা খাচ্ছে, ওটাই আমি দেখছিলাম। প্রথমে ভাবলাম কি নিজে নিজে খেতে পারবে কিনা, তারপরে দেখলাম হ্যাঁ, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে নিজে নিজে খেতে পারছে। এরপরেই আমাদের এই যে যাওয়ার ছিল আমাদের পুরুলিয়ার রাসমেলা। সবাই জানে জায়গাটা, নতুন করে বলার কিছু নেই। যেহেতু পুজোর পরে সবাই জানে এখানে রাসমেলাতে বিসর্জনের দিনকে, জেলাপাড়ার বিসর্জনের দিনকে ভীষণ ভিড় হয়, প্রচুর আতশবাজির প্রদর্শন হয়। এবং আমি আমার বিয়ের পর প্রথম সেই বছর দেখতে গেছিলাম এই প্রদর্শন। খুব ভালো লেগেছিল, মানে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। আমি এর আগে কখনোই এত ভিড়ের মাঝে বাজি ফাটানো হবে এগুলো কখনো দেখিনি। আর এত নতুন পদ্ধতিতে খুব সুন্দর আমার লেগেছে। তো আমরা একটা ফ্ল্যাটের ওপর উঠে গেছিলাম। আমরা রাসমেলার যে ময়দানটা সেখানে যাইনি, ওই ফ্ল্যাটের ছাদ থেকেই আমরা দেখছিলাম। কারণ কি ওখানে প্রথমত অনেকে আহত হতে পারবে, বা সামনাসামনি যারা থাকবে অনেকে আহত হয়ে যায়, তো ওইখানে লেগে যেতে পারে। তো তাই জন্য আমরা ওখানে যাইনি। প্লাস যেহেতু নাক্স ছিল, বাচ্চা নিয়ে অত ভিড়ের মধ্যে যাওয়াটাও সেফ ফিল করিনি সেই সময়। তাই জন্য আমরা একটা ফ্ল্যাটের ছাদ থেকে দেখছিলাম। মানে দারুণ, প্রত্যেকটা প্রদর্শনী দুর্দান্ত লেগেছে। তাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
কেমন লাগলো এই আতশবাজি প্রদর্শনী? নিশ্চয়ই খুব ভালো লেগেছে, আমাদেরও ভীষণ ভালো লেগেছে। এই যে মায়ের এবারে বিদায়বেলা, মা চলে যাচ্ছেন, আবার পরের বছর আসবেন। তো 2023-এর মায়ের বিসর্জনের ভিডিও এটা, জেলাপাড়ার মা দুর্গার বিসর্জনের ভিডিও। মায়ের বেরোনোর সাথে সাথে আমরাও ফ্ল্যাট থেকে নিচে নেমে গেছিলাম এবং জাস্ট সামনে দেখুন কত ভিড়, নিচে নেমে বসতে পারছি, পা রাখার জায়গাটুকু ছিল না, এত ভিড়। তো চলুন দেখা হচ্ছে পরের আরও একটি ছোট্ট ভিডিওতে।